7:30 বাজে। চলো, গুড মর্নিং। এখনই উঠলাম, এখন কাজকর্ম তো স্টার্ট করব। চলো ঘরটাগুলো ঝাড়টা দিয়ে নিই, দিয়ে টিয়ে ব্রাশ করব। তোমরা দেখবা বাথরুমের অবস্থা, এই যে জল, এই যে পুরা জল জমে যাচ্ছে, যে উপর থেকে জল আসতেছে, এই জলটা এখানে পুরা জমতেছে। আর এদিকে বেসিংয়ের জল তো আসেই, তার মধ্যে বেসিংয়ের জল তো আর বেশি ফেলাই না, ওই উপর থেকে জলটা বেশি আসে। ঠিক করতেছে, চলো তোমাদেরকে দেখাই কিভাবে ঠিক করে। এগুলো দিয়ে করি। অন্ধকার দেখা যাচ্ছে। ওই এটা যাওয়া যাবে, এদিকে ড্রেন আছে, যাওয়াই যাবে না। গাছটা কাটি দে। একটা মামা আসছে, মামার সাথে কাজ করতেছে না, উনি ঠিক করতেছে। মামাটা ওখানে দাঁড়ায় আছে, পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। জল পাইপটা ঠিক না করা পর্যন্ত মানে এতটা সমস্যা হচ্ছে, জল জমে একদম কাজ করাই যাচ্ছে না বাথরুমটার মধ্যে। কালকে কাকাটা চলে গেছে আরও বাড়ি, ওরা এখানে থাকে না, দূরে থাকে, অন্য জায়গায় থাকে। যাইতে ওদের 6-7 ঘন্টা তো লেগে যায় বাড়ি যেতে যেতে। তো বইলে গেল যে কইরে নাও, মিস্ত্রি দিয়ে করে নিতে বললো। যেহেতু এখানে থাকে না, ওনারও কাজ আছে, চাকরি করে, তো মিস্ত্রি আর কই বড় মিস্ত্রি লাগিয়ে গেছে কাজে। চলো করুক আগে, তারপরে দেখি কতক্ষণে ঠিক হয়। অনেকটা বেলা হয়ে গেছে, দেখতেছি খরচা এখন বাজে আমরা ভাত সকালে ঢুকছি, খালি এদিকে আলু বোকায় ঢুকছি, পেঁয়াজ দিয়ে একসাথে আর মাছ হচ্ছে, মাছের ঝোল আর ভাত করবো, দুটো পাপড় ভেজে নেবো, তাহলে মাছের তেলের মধ্যে পাপড় ভেজে নেবো, কিছু বলবো না। দেখি শুধু ভাত রান্না করে দেবো। কাজকর্ম কিছু মেরে দোকান থেকে মাথাটা এতটা খারাপ হয়ে যাচ্ছে যে কিছু করিনি এখনো, রান্না করবো, তারপর একবার করবো। চলো একটু রান্না বান্না করি, পরে দেখা হচ্ছে। তোমরা বিশ্বাস করো, আমি এখন চান করলাম, কেউ বিশ্বাস করবো না, এখন বাজে 7টা, 6:45, 6:45 বাজে। এখন করলাম চান করে, ওই যে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে এখন খাইতে বসবো। এই যে ভাত নিয়ে নিচ্ছি, এখন করবো খাওয়া দাওয়া। বিশেষ হচ্ছে এখন চান করলাম, সন্ধ্যা হয়ে গেছে। হয়তো ভাববা যে মিথ্যা কথা বলতেছি, কিন্তু বাইরে বাইরে অন্ধকার। এই সর, অন্ধকার হয়ে গেছে, এখন কটা খাই, সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, ওইটা খাইয়ে নি সারাদিন পরে। এখন কটা খাইতে বসলাম। এই বাবা, দিচ্ছি তো, আমি দিচ্ছি, সরো। তুমি তো ভাত খাইলা না, পাপা গেছে। চলো খাইয়ে নি। আজকে রান্না হয়েছে মাছের ভাজি,
ভাত, আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এই যে। পিছন ক্যামেরা করতেছি না, পরে আসছি সামনে, ঠিক আছে? খাই আগে কয়টা। কয়টা বাজে বলো তো? 8:13। 1 ঘন্টা আগে আসা হয়েছিল তোমাদের সামনে। 1 ঘন্টা খাইয়ে দিয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে বিছনা করলাম। বিছনাটা পুরো অগোছালো হয়েছিল, চাদরটাও নোংরা হয়ে গেছিল। চাদরটাও চেঞ্জ করলাম, এই চাদরটা বিছাই নিলাম। বিছনা গুছানো হয়ে গেছে। এখন কি করব জানি না। এখন মোবাইলে রিলস বানাবো। আমি খাই দেখাই শুইলাম, যে একটুখানি মাথাটা ঠান্ডা করি, শরীরটা একটু রেস্ট দেই। সারাদিন পরে খাইলাম তো, খাইয়ে দেয়ে একটু রেস্ট, একটু খাইয়ে দেয়ে একটু রেস্ট করতেছি। তখনকার মোবাইল দেখতেছিলাম, একটু মোবাইল দেখতে দেখতে নেট বন্ধ হয়ে গেল। নেট বন্ধ হয়ে গেল, তারপর চেক করতেছি, মেসেজ ঢুকলো, ব্যালেন্স শেষ আপনার মোবাইলে। কি বলে, তারপর আমি কল করলাম, বলতেছে আপনার মোবাইলে কোনো রিচার্জ নেই। যাই হোক, রিচার্জ শেষ হয়ে গেছে, রিচার্জ ভরাইতে লাগবে, তারপরে ভিডিও আপলোড করতে পারবো। তার আগে তো পারবো না। এই ভিডিওটা তো করতেছি ঠিকই, কিন্তু কালকে সকালে যদি রিচার্জ না করায় ভিডিও আপলোড করতে পারবো না। রিলস বানাইতাম, এখন মনে করো সুস্থ ব্রেনটে সারাদিন যেমন তেমন করে কাটলো। আত্মীয় আসছিল, আত্মীয় চলেও গেছে। আত্মীয় গেল, তারপর চান দান করলাম, ওদেরকে খাওয়াই টাওয়াই পাঠায়, ওরা চলে গেল। তারপরে আমি চান করলাম, চান দান করে খাইলাম। সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি বাকি ছিলাম। আমি কয়টা খাইলাম, খাইয়ে দিয়ে রেস্ট করি, তারপর বানাই ভিডিও। যদি আগে ভিডিওটা বানিয়ে নিতাম তাহলে হয়ে যেত। এ বাবা হাসতে, আগে ভিডিওটা বানিয়ে নিলে হয়ে যেত। বানাইলাম না, আলসি করলাম, রেস্ট করি। আর গেল ব্যালেন্স শেষ। তো কালকে দেখি ভিডিওটা যদি পোস্ট করতে পারি, তো যদি রিচার্জ করায় দেয় তো তাহলে পোস্ট করবো, আর যদি রিচার্জ করায় না দেয় তাহলে তো পোস্ট করতে পারবো না। যখন রিচার্জ হবে তখন পোস্ট করতে পারবো। আমি বাড়ি আসলো সন্ধ্যাবেলা, আমি বললাম যে রিচার্জ শেষ, বলতে তো থাকো 2-3 দিন, একটু সমস্যার মধ্যে আছি। বললো যে থাকো 2-3 দিন, কিন্তু 2-3 দিন তো মোবাইল ছাড়া থাকা যাবে না, তাই না? তো ব্লগ তো করবো, যদি পোস্ট করতে পারি করবো, না হলে পরে ব্লগ করে যাব। তারপরে রেডি করে রেখে দেবো, যখন ব্যালেন্স ভরা দেবে তখন আপলোড করে দিব। আর আমার ছোট মেয়ে আমাকে এটা এনে দিল। এটার মধ্যে যত সব জিনিস ঢুকাইছে, কাপ ঢুকাইছে, ওর খেলনা জিনিস ঢুকাইছে, জুতা ঢুকাইছে, এটা এনে দিল, মা ধরো, এটা আমাকে গিফট করলো, তাই তো। তো চলো একটু রেস্ট করি। এখন আমাকে রেস্ট আর রেস্ট, কারণ ভিডিও করা না থাকলে সারাদিন শুয়ে বসে। চলো পরে আবার আসতেছি। ব্যালেন্স যদি ভরায় তাহলে এসে তোমাদেরকে বলবো, আর ভিডিও তো শেয়ার করবো, আর ভিডিওও দিব, তাই না? চলো পরে দেখা হচ্ছে। খাইছিলাম থেকে এখন উঠলাম, উঠে কয়টা বাসন ছিল, বাসন কয়টা মাইজে ধুইলাম। বাজে এখন 10টা, পাক্কা 10টা। 1 মিনিট বাকি আছে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই 1 মিনিটও হয়ে যাবে। বললাম না যে balance শেষ হয়েছিল, ওইভাবে তোমার মোবাইলটা ছুঁয়ে ঘুমিয়ে পড়ছি। এখন টের পাইলাম, টয়লেট বেলা উঠে আমি হাতটা দিলাম, যাই আছে বুঝে যাচ্ছে কি? এই যে এখনই বাসন কয়টা মাইজে আসলাম। 2-3টা থাল ছিল, খাওয়া দাওয়া করছিলাম যে তখন, ওগুলো মাজা হয় নাই, মেয়েরা খাইলাম, মাজা হয়নি, ওগুলো আমি মাজেছিলাম। আর এই নিয়ে শরীরটা আমার ভালো নাই, সর্দি 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 সর্দি